দেখেন, ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি, ক্রাইম এগেন্স্ট আপনার সোসাইটি, দুটো আলাদা বিষয় আছে। যে কোনো অপরাধ, সেটা যেভাবেই হোক না কেন, সেটাকে সবাই কিন্তু ঘৃণা করে। কথাটা হচ্ছে যে আপনার বিএনপি এবং অপরাধী দুটো ভিন্ন জিনিস। এটাকে যারা রাজনৈতিকভাবে আপনার কালার দেওয়ার চেষ্টা করছেন, সেটা কিন্তু গ্রহণযোগ্য না। যেমনটা গ্রহণযোগ্য না, আপনি কি গুলি করে হত্যা করেছেন, নাকি আপনার এই ছুরি বা রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন, কিংবা পাথর মেরে হত্যা করেছেন, সেটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে যে হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ড সবাই আপনার ঘৃণা করবেন, যেটার বিচার সবাই চাইবেন। আমি গত কয়েকদিন ধরে দেখেছি, আমার কাছে খুব অবাক বিষয় আমি লক্ষ্য করেছি, যে ঘটনাটা ঘটেছে তার দুদিন পরে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে এসছে। এই জায়গাতেই আপনার একটা সন্দেহের উদ্রেক করে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনার এই কাজটা করা হয়েছে কিনা। মধ্যযুগীয় বর্বরতা, আপনার যেটা একজন উপদেষ্টা তিনি বলেছেন যে স্বাগতম প্রস্তর যুগ। ওনার এলাকায় যে উপদেষ্টা বলেছেন, সেখানে একটা গুজবকে কেন্দ্র করে একজন মা এবং তার 2 শিশু সন্তানকে হত্যা করা হয়েছে, তখন কিন্তু তিনি নীরব ছিলেন। আমি তো একজন আইনজীবী, তো আমরা বলি যে কমিশন অ্যান্ড অমিশন। কমিশন, আপনি একটা কাজ করেছেন, সেটার প্রতিক্রিয়া। অমিশন হচ্ছে যেই বিষয়টা আপনি বলেননি, সেটাও কিন্তু অমিশন। এখন আমরা যে বিষয়টা দেখলাম, যে অপরাধীর চরিত্র কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে নেই। আপনি যেই আপনার অপবাদটা বিএনপিকে দিচ্ছেন বা যুবদলকে দিচ্ছেন, যিনি ভিকটিম তিনিই তো যুবদলের একজন কর্মী। যারা করেছেন বা গ্রেফতার করা হয়েছে, কাদেরকে? যুবদলের নেতা বা কর্মীকে করা হয়েছে। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের আমি গতকালকে একটা দেখেছি, 3 জন ব্যক্তি যারা সরাসরি ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদেরকে আসামি করা হয়নি। তাদেরকে আসামি তাদের পরিবার করেছে। আমি কিছুক্ষণ আগে জাস্ট আসার পর আমি জানতাম যে হয়তো এই ধরনের প্রসঙ্গটা আপনি আনবেন। তাদের পরিবার, ভিকটিমের ছেলে এবং মেয়ে, তারা কি বলছে, বা তার বড় বোনের মেয়ে সে কি বলছে, যাদেরকে সে আসামি করেছিল, মানে আসামি না, যাদের সম্পর্কে বলেছেন যে তাকে ফোন করে বাসা থেকে নিয়ে গেছেন, বা যারা ভিডিও ফুটেজে যাদের নাম আছে বা পরিচিতি আছে, তারা কেউ আসামি হননি। কেন হননি? তার মানে এটা কি? এটার পেছনে একটা কারণ আছে। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব 5ই আগস্টের অব্যবহিত পরে তিনি বলেছেন যে অনেক ষড়যন্ত্র হবে এই দলের বিরুদ্ধে। আমি গত সপ্তাহখানেক আগে 2 তারিখে একটা সদস্য সংগ্রহের একটা কর্মসূচি ছিল আমাদের কলাবাগান। আমি সেটা বলেছিলাম যে দলের পদের জন্য লালায়িত না থেকে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন। এবং সেটাই দেখছি যে এই ষড়যন্ত্রটা বিএনপির বিরুদ্ধে হচ্ছে। কেন হচ্ছে? এর পেছনেও একটা কারণ আছে। কেউ আপনার ভাবছেন যে বোধহয় নির্বাচন হলে বিএনপি বোধহয় ক্ষমতায় আসবেন, কিন্তু যারা চান না যে বিএনপি ক্ষমতায় আসুক, তারা আপনার বিভিন্নভাবে কখনো মনে করেন যে আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলছেন, কখনো বলছেন বিচার না হওয়া পর্যন্ত, কখনো বলছেন সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হওয়া যাবে না। কিন্তু এই বিষয়টা এক্সিলারেট করেছে কখন? এই যে আপনার ফেক নিউজগুলো, এআই দিয়ে হোক বা ভুল তথ্য দিয়ে হোক, যে কোনোভাবেই হোক, এই বিষয়গুলো কখন আসছে? মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে কথা বলেছেন, তখন তিনি বলেছেন যে শর্ট যে বিষয়টা, সংস্কারটা যেটা সন্তোষজনক যদি অগ্রগতি হয়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। আর একটা বলেছেন যে একটু সময় যদি বেশি লাগে তাহলে এপ্রিলের কথা বলেছেন। তার আগে উনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে, জুন 26-এর মধ্যে, ডিসেম্বর 2025, জুন 26। পরবর্তীকালে অ্যাগ্রাভেট কখন করেছে এই সমস্ত ষড়যন্ত্র বা এই ধরনের নিউজগুলো, সেটা এসছে মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব সাহেব যখন বললেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ওনারা অনুরোধ করেছেন। ডিক্টেট করতে পারবেন না এই জন্য যে নির্বাচন কমিশন একটা স্বাধীন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা নেবেন তাদের ব্যবস্থা। কিন্তু যখনই বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেন, ঠিক তখনই আমরা দেখতে পারলাম যে সিন্ডিকেশনের মাধ্যমে ফেক নিউজগুলো আপনার আসছে। আমরা তো দেখছি অনেক ঘটনা ঘটেছে, আমি কাউকে দোষারোপ করছি না। আমি একটা জিনিস দুঃখ প্রকাশ করছি এই জন্য, আমরা তো সবাই মিলে আন্দোলন করেছি। বাংলাদেশ জামাত ইসলাম বলেন,
এনসিপির তো কোনো অস্তিত্ব ছিল না, এনসিপি তো পরে রাজনৈতিক দল হয়েছে, আমি সেটাকে সাধুবাদ জানিয়েছি বারবার। তাদের ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিলেন। তাহলে সবার একটা স্পিরিটটা কি ছিল? এ দেশে তো শুধু কয়েকটা রাজনৈতিক দল ওই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, সবাই মিলে আপামর জনতা, আপনার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, মজদুর, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, চিকিৎসক, ডাক্তার, অনেক পেশার মানুষরা, সাধারণ নাগরিকরা ওই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন ফেসিস্টকে আপনার বিদায় করার জন্য। জি, তারপরে যে 1 বছরও তো অতিক্রান্ত হয়নি, তার মধ্যেই যদি এই অবস্থা হয়, তাহলে এটা কি হচ্ছে? মানে এটা তো আমার বড় পিছনে কেউ গুটি বা পিছন থেকে কেউ কলকাঠি নাড়ছে কি না। আমি আজকে দেখেন, খুব দুর্ভাগ্যজনক একটা বিষয় যে একটা কলেজের 15-20 জন ছেলে আপনার মিটফোর্ড হসপিটালে গিয়ে ডেমনস্ট্রেশন করছে। সেখানে মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পোস্টারের উপরে তারা নগ্ন উল্লাস করছে। তার মানেটা কি? তারা স্বাধীনতা বিরোধী একটা অংশের হয়ে কাজ করছেন এমন একটা, কিন্তু তারা কোমলমতি। আমি মনে করি তাদের তো এই বুঝ হওয়ার কথা না, তাদেরকে কেউ না কেউ ডিকটেট করেছেন এবং বিভিন্ন জায়গায় তারা করেছেন। এই যে তারেক রহমান সাহেব লন্ডনে থাকেন, তার বিরুদ্ধে মনে করেন যে গতকালকে স্লোগান হয়েছে, আমার ওয়াইফ বলেছে ধানমন্ডির থেকে তার গুলশানে আসতে অনেক সময় লেগেছে। তার কারণটা কি? একটা মিছিল হয়েছে, কার বিরুদ্ধে? তারেক রহমান সাহেবের বিরুদ্ধে। এই হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির বা কি সম্পর্ক? অপরাধীকে অপরাধ হিসেবে দেখেন, কিন্তু সেখানে আপনি মনে করেন যে আপনি একটা রাজনৈতিক দলকে কেন আনবেন? তার মানেটা হচ্ছে দুর্বিসন্ধিমূলক। কেউ চাচ্ছেন না যে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি বা গণতান্ত্রিক উত্তরণ হোক, বা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকারের উত্তরণ আসুক, এটা কেউ চাচ্ছেন না। এর পেছনে কেউ না কেউ জড়িত আছেন। এখন একটা জিনিস হয়ে গেল কি, বহিষ্কার করেছি এবং অপরাধে আমার মাঝে আছে, তার মানে বহিষ্কার না করে অপরাধে আমার মাঝে নাই। কোনটা আপনি চান? এটা সাধারণ দর্শকদের কাছে মানে আমার একটা জিজ্ঞাসা। আমি তো বলেছি যে হাতের 5 আঙ্গুল সব সমান না। এখন এখানে যদি আমার দল থেকে 3600 জনকে বহিষ্কার করা হয়েছে, তার মধ্যে 3600 জন কিন্তু বহিষ্কৃত হয়েছে সবাই বিভিন্ন ভুল তথ্য, সত্যিকার তথ্য সব কিছু মিলিয়ে। প্রাইমা ফেসি যেটা বিএনপি দেখেছে, সেখানে কোনো কিছু সত্য কি মিথ্যা সেটার ঊর্ধ্বে থেকে বিএনপি ইনিশিয়ালি তাকে বহিষ্কার করেছে। এবং এর মধ্যে আমি দেখেছি অন্তত 30 থেকে 40% দেখা গেছে যে না, মিথ্যা অপবাদ। সবাই যে আবার অপরাধের জন্য তা না, আমি ওটাই বলছি, দলীয় এটাই তো বলছি, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণেই তো হয়েছে। আপনার দলের ওনার দলের মধ্যেও নাই, রেজাউল করিম ভাই দলের মধ্যেও নেই, কিংবা জনাব প্রফেসর হাসনাত সাহেবের যে বিশ্ববিদ্যালয়ের যে সংবিধি আছে যেগুলো, সেখানে মনে করেন যে সব কিছুতে যে একজন ছাত্রকে বহিষ্কার করতে হবে, ব্যবস্থা নিতে হবে, সব কিছু দেখা গেছে সবসময় সঠিক না। আইনের প্রয়োগের মধ্য দিয়ে দেখা গেছে যে কে সত্যিকারের দোষী সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমার কথা হচ্ছে আমি অ্যাডমিট করলাম, ইনিশিয়ালি আমি একটা ব্যবস্থা নিলাম, তার মানে আমি আপনার দোষী হয়ে গেলাম। ওনাদের দলের তো অনেক ঘটনা আছে যেগুলো দেখা গেছে যে মনে করেন যে এই বিষয়টা নিয়ে যদি বসতে হয়, তাহলে মনে করেন যে স্ট্যাটিস্টিক্স নিয়েও কিন্তু বসতে হবে। আমি তো এখানে কাউকে দোষারোপ করছি না। এই যে ব্যবস্থা নেওয়ার প্রবণতা, এটাকে সাধুবাদ জানানো উচিত। যে অ্যাডমিট করেছি বলে আমি খারাপ, এটা কিন্তু এইভাবে দেখাটা উচিত না। এখন বিষয়টা হচ্ছে যে কোনটা, আমি বারবার বলছি, দেখেন বিএনপি ইজ ইন এ বেটার পজিশন দ্যান এনিওয়ান এলস টু নেগোশিয়েট উইথ দি প্রিভিয়াস রিজিম। আমি খুব সোজা বাংলায় কথাটা বলতে পারি। যারা এখন এই কাজটা করছেন বিএনপিকে আউস করার জন্যে, এই যে দেশের মধ্যে যা কিছু ঘটছে, আমি তো আপনাকে বললাম যে 2 দিন আগে একটা হত্যাকাণ্ড ঘটেছে, 2 দিন পরে কেন সেটা সোশ্যাল মিডিয়াতে এসছে, টু সাবসাইড সামথিং এলস। তার ফ্যামিলি কি বলছে? তারা আসামি হলো না। তাহলে এর পেছনে এই ষড়যন্ত্র কারা করছে? এগুলো অনেকগুলো ঘটনা ঘটেছে, তখন কেউ কোনো কথা বলেনি, মিডিয়া হঠাৎ করে সরব হয়ে গেল। সোশ্যাল মিডিয়াতে আপনার এআই দিয়ে হোক, ফেক নিউজ দিয়ে হোক, মেলান করা হচ্ছে কাকে? একটা বড় রাজনৈতিক দলকে। দুর্ভাগ্যজনক কোনটা, জনাব তারেক রহমান সাহেব থাকেন লন্ডনে, ওনাকে ব্লেম দেওয়া হচ্ছে। যেই ভদ্রলোক এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তার স্বাধীনতা যদি ঘোষণার মধ্য দিয়ে এই দেশ স্বাধীন না হতো, তাহলে আজকে হয়তো তারা এই দম্ভ করে আপনার এই কোমলমতি শিশুরা ওরা তো কিছু বুঝে না। আমি তো নিজে বলেছি এক কথা, কেউ না কেউ তাদেরকে ডিকটেট করছে, কারো না কারো দ্বারা তারা প্রভাবিত। এই কথাটা বলারটা কারণটা এই জন্যেই আমি মনে করি যে
যারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন আমার মনে হয় না ওনাদের কোনো এই হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতা কর্মী আছে, তারা কিন্তু এটার জবাব দিতে পারতো, ইনস্ট্যান্টলি তারা রিয়্যাক্ট করতে পারতো। কিন্তু আমার দলের আপনার এইটা কিন্তু সেটা না। আমাদের দলের নেতা বা আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি ওরা হয়তো ভুল করছে, কেউ না কারো দ্বারা তারা প্রভাবিত হচ্ছেন, এই সমস্ত কাজগুলো করছেন। বাট চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোনো কিছুই করতে পারে। কেউ যদি মনে করেন না এভরিওয়ান ইজ অ্যাবাভ এনিথিং, যেটা যে আপনার মহাসচিব অনেক বড় বলেছেন ভুল হবে। বিএনপি এমন কোনো এটা দল না যে স্পষ্টভাবে বলতে চাই। উড়িয়ে দেওয়া যাবে। আমি একটা কথা বলি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম, আমরা একসঙ্গে মনে করেন যে সরকারে ছিলাম, রাজনৈতিকভাবে আন্দোলন করেছিলাম, কোনো সময় হয়তো বা কোনো দূরত্ব হয়েছে। এই যে এনসিপির যারা আছেন তাদের হয়তো রাজনৈতিক দল ছিল না, বৈষম্য বিরোধী আন্দোলনে তারা শরিক ছিলেন, তারা স্পার্ক করেছেন। সেটা কিভাবে হয়েছে? আমাদের রেজাউল করিম ভাইয়ের দলের অনেক নেতাকে ফাঁসি কাস্টে ঝুলতে হয়েছে। এই যে সমস্ত কিছু মিলিয়ে উত্তপ্ত একটা মরুভূমিতে একটা স্পার্ক করেছে। এই যে স্পার্কটা তো মনে করেন যে গত 17 বছর ধরে স্বৈরশাসন যারা তৈরি করেছিল আন্দোলন করে আসছিলেন, জি, তার মধ্য দিয়ে একটা স্পার্ক করেছে ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্রছাত্রীরা, যেখানে সমগ্র মত পথের পেশার মানুষরা আপনারা অংশগ্রহণ করেছে। কিন্তু এখন এসে এই ভেদাভেদটা কেন? আপনারা কাদেরকে সুযোগ করে দিচ্ছেন? নাসিরুদ্দিন বিএনপিকে সবাই এখন শত্রু ভাবছে। আলোচনা